যে বর্ষা শুরু হয়ে গেছে, সাপের গর্ত পানি ঢুকে গেছে, ওখান থেকে সাপগুলো আস্তে আস্তে বেরিয়ে আসতেছে। সাপ আবার ফরাতুন সো মো গুড়া উঠে সুগার ভাতা বড়ি আসে। তো আমাদের সাপের উপদ্রব শুরু হয়ে গেছে অলরেডি। রাসেলস ভাইপার আতঙ্কে বাংলাদেশ, সবখানে যেন রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কক্সবাজারে রাসেলস ভাইপার না মিললেও আছে বিষধর গ্রিন পিট ভাইপার, কিউটে ও কোবরা। এসব সাপের কামড়ে আক্রান্ত হচ্ছে লোকজন। তবে আশার কথা হচ্ছে এসব সাপ কামড়ালেও অ্যান্টিভেনমে সুস্থ হয়ে উঠছে সবাই। সারাদেশ রাসেলস ভাইপার নিয়ে উত্তাল হলেও কক্সবাজারে গেল 6 মাসে সাপের কামড়ে ভর্তি হওয়া কোনো রোগী রাসেলস ভাইপারের কামড়ে ছিল না। কক্সবাজারে সবচেয়ে বেশি দেখা যায় সবুজ বোড়া বা গ্রিন পিট ভাইপার, কেউটে ও কোবরা সাপ। এসব সাপের কামড়ে বিভিন্ন রোগী হাসপাতালে এসেছে। প্রতিনিয়ত সমুদ্র সৈকতে ইয়েলো বেলিড সি স্নেকের খবর এলেও এর কামড়ে রোগী পাওয়ার রেকর্ড নেই কক্সবাজারে। তবে সামুদ্রিক সাপ অতি বিষধর হওয়ায় কামড়ে মৃত্যুর সম্ভাবনা বেশি। সোমবার টেকনাফে এক নারীকে বাসায় শুয়ে থাকা অবস্থায় সাপে কামড় দেওয়ার ঘটনা ঘটে। দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। বাচ্চারে দুধ দিতেছে, তো তারপর সাপ আসে দাঁড়ানো দেখি ব্যাঙ আসে, ব্যাঙর দৌড়ালো জানার পর আর সাপে মারিছে। সাপে আবার ফরাতুন সো মো গুড়া উঠে বমি আসে, সুগার ভাতা বড়ি আসে, তো বিশুড়ি বান্ধি ফেলাই বান্ধি ডাটা হানা গিয়ে হইনা আর হাসপাতাল আনি আর ইন্দিশিন মারানোর পরে আমি সুখে একজন দেখিতে ভালো লাগে, কাকা ভালো লাগে। সদর হাসপাতালের ডাক্তার জানান, কাউকে সাপে কামড়ালে প্রাচীন প্রথা ব্যবহার করে ঝুঁকি না নিয়ে কাছের হাসপাতালে চলে আসতে হবে। সরকার প্রতিটি হাসপাতালে অ্যান্টিভেনমের ব্যবস্থা রেখেছে। যখন প্রথমে আসছিল তখন ভালো ছিল, আস্তে আস্তে তার অবস্থার অবনতি হচ্ছিল। তা আমরা এগুলো দেখে সিদ্ধান্ত নিলাম যে এটার অ্যান্টিভেনম দিতে হবে। তা আমরা অ্যান্টিভেনম দিলাম। অ্যান্টিভেনম দেওয়ার পর এখন তার অবস্থা আর একটু উন্নতির দিকে। আর দংশন করার পরে যেটা করণীয়, ভীত সন্ত্রস্ত হওয়া দরকার নাই এবং সরাসরি নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবে। তবে যেটা করবেন এটা হলো ওজার কাছে যাবে না এবং রুগী অনেক সময় টাইট ব্যান্ডেজ অথবা কোনো কিছু দিয়ে বন্ধ করে রাখে, যার কারণে দেখা যায় যে বিষাক্ত সাপ না, কোনো কিছুই হতো না। এই টাইট রশি দিয়ে বেঁধে দেওয়ার কারণেই তার ক্ষতিটা হয়ে যায়। বাংলাদেশ সরকার এখন মোটামুটি এখানে না, শুধু সদর হসপিটালে না, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে এই অ্যান্টিভেনম মজুদ আছে। কক্সবাজারের অনেক অঞ্চলে সাপের উপদ্রব বেশি। বৃষ্টিতে সাপের বাসস্থান ডুবে যাওয়ায় সাপগুলো বাসা বাড়িতে চলে আসে। তবে বেশিরভাগ সাপই বিষধর নয়। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহজাহান নাজির জানান, গত 6 মাসে 75 জন রোগী হাসপাতালে এসেছে। এদের মধ্যে 22 জন ছিল বিষধর সাপের কামড়ে আক্রান্ত। কক্সবাজারে 2018 সাল থেকে আসা সকল রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। যে বর্ষা শুরু হয়ে গেছে, সাপের গর্ত পানি ঢুকে গেছে, ওখান থেকে সাপগুলো আস্তে আস্তে বেরিয়ে আসতেছে। তো আমাদের সাপের উপদ্রব শুরু হয়ে গেছে অলরেডি। তো অধিকাংশ ক্ষেত্রে আমরা আসলে দেখা যায় কি নন ভেনামাস বা না আর কি বিষধর সাপ না, আমরা বলি যে নন ভেনামাস, যাকে বলে বিষধর সাপ না। আমাদের এই পর্যন্ত প্রায় 75 জন মতো এই বিগত 6 মাসের মধ্যে এই সাপে কাটছে, যার মধ্যে আমাদের বিষধর সাপ হচ্ছে 22 জন আর কি। না, আমার তো 2018 সাল থেকে এই পর্যন্ত কক্সবাজার এই সেন্টারে কোনো ডেথ রেকর্ড নাই, মৃত্যুর হার শূন্য আল্লাহর রহমতে। তো এগুলো সবগুলোই বাড়িতে চলে গেছে, ভালো হয়ে গেছে আর কি। তিনি আরও জানান, বিষধর সাপে কামড়ালে বমি, মাথা ঘোরানো, অজ্ঞান হওয়ার লক্ষণ দেখা যায়। এরকম লক্ষণ দেখা দিলে ভয় না পেয়ে হাসপাতালে চলে আসতে হবে। বাংলাদেশে যে অ্যান্টিভেনম রয়েছে তা উন্নত মানের। আমাদের দেশে যে অ্যান্টিভেনমটা আমরা ব্যবহার করি, আমাদের দেশ না শুধু, আমাদের দেশ, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, তো সবাই কিন্তু ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ইন্ডিয়ান র মেটেরিয়ালস দিয়ে তৈরি অ্যান্টিভেনম ব্যবহার করে। এই র মেটেরিয়ালসটা 4টা বড় সাপের, বিগ 4 বলা হয়।
4টা বড় সাপের বিরুদ্ধে করা। 1 নম্বর হচ্ছে আমি কালাস বা কেউটা সাপ যেটা বললাম, আমার এখানে যেটা পাওয়া গেছে এটা। আরেকটা হলো কুবরা যেটা বললাম এটার, আরেকটা হলো রাসেল ভাইপার, এই 3টা। আর একটা 6 স্কেল ভাইপার আছে, এটা আমাদের দেশে নাই। তো আমাদের দেশে এই 3টা সাপের বিরুদ্ধে আমরা এই স্নেক ভেনমটা, অ্যান্টিভেনমটা ব্যবহার করে থাকি আর কি। নম্বর কাজ হচ্ছে রিএসুরেন্স, তাকে একটু আশ্বস্ত করতে হবে, না ভয় পাওয়ার দরকার। 2 নম্বর হচ্ছে আক্রান্ত স্থানটা কি করা, একটা ওই অচল করে দেওয়া। তারপর 3 নম্বর হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত হাসপাতালে আসা। চিকিৎসায় সকল সাপে কাটা রোগী বেঁচে যায়, তাই সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে আসার জন্য পরামর্শ দেন চিকিৎসকরা। শেহাব আবরার, CCN।